10ই জুলাই ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খাঁ খুন হয়। চলছে ধরপাকড়। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। তৃণমূলের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই আইএসএফ কর্মী। 38 বছরের তৃণমূল নেতা খুনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা দেন। মুখ্যমন্ত্রীর কথা মতো চাকরি পেলেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। রাজ্জাক খাঁর স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নলমুড়ি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছেন রাজ্জাকের স্ত্রী খাদিজা বিবি। এর ফলে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল সভাপতির পরিবারের রুটি রোজির সংস্থান হলো। দুঃসময় বাড়তি মনোবল পাচ্ছে পরিবার। নিহত রাজ্জাক খানের স্ত্রী খাদিজা বিবি, উনি আমাদের নলমুড়ি হসপিটালে গ্রুপ ডি পদে নিযুক্ত হলেন আজ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা চিফ সেক্রেটারি এবং দক্ষিণ 24 পরগনার সিএমও স্যারের নির্দেশ অনুযায়ী আমাদের হসপিটালে আজ থেকে উনি গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছেন। রাজ্জাকের বাড়ি ভাঙড় বাজারের মরিচা এলাকায়। 10ই জুলাই রাতে দলীয় বৈঠক থেকে বাড়ি ফেরার সময় খুন হন তিনি। পুলিশ সূত্রে খবর, প্রথমে পরপর 3টি গুলি করা হয়, পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনার খবর পেয়েই সেখানে যায় কাশীপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। সব দিক খতিয়ে দেখে পুলিশ এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে। দুষ্টের দমন করার পাশাপাশি পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিল প্রশাসন। বিরোধীরা এই ঘটনাতেও রাজনীতি করছে, তার জবাব দিয়েছেন শওকত মোল্লা। তার স্পষ্ট দাবি, শহীদ জওয়ান হোক বা দেশপ্রেমী মানুষ, সবার প্রতি মানবিক মুখ্যমন্ত্রী সাহায্য করছেন। সেখানে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোয় কেন সমালোচনা করা হচ্ছে? দিদি নিজের কোটা থেকে আজকের এই চাকরির ব্যবস্থা করেছেন। দিদি যে শহীদ পরিবারের পাশে থাকেন সেটা প্রমাণ গতকাল আপনারা জানেন যে ঝন্টু আলী শেখ, যে ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল, শহীদ হয়েছিল দেশের জন্য, সেই পরিবারের সদস্যদের ডেকে তাকে আর্থিক সাহায্য করা। বেহালাতে যারা পায়েলগাঁওতে খুন হয়েছিলেন সেই পরিবারের তাদের সদস্যদের নিয়ে আর্থিক সাহায্য দেওয়া, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টান্ত রেখেছেন। খাদিজা বিবি ও তার পরিবারের সদস্যরা নিয়োগপত্র হাতে পেয়ে শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।